সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবিতে দিনভর বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হন। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এদিকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শিউলি শবনমের প্রতিবেদন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশীরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর সে আন্দোলন আরও জোরালো হয়। এরই অংশ হিসেবে সোমবার কয়েকশো চাকরি প্রত্যাশী প্রথমে শাহবাগে এবং পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এতে রাজধানীর কাকরাইল মৎস্যভবন এলাকাসহ বিভিন্ন সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাচ্ছি। বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার আর বৈষম্য করবে না। এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, যে বৈষম্যগুলো নিয়ে আমরা কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আমাদের যে শান্তিপূর্ণ পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় কেন লাঠিচার্জ করা হলো, কেন টিয়ার সেল ঘোষণা করা হলো, কেন রাবার বুলেট ছোড়া হলো? পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনা সদস্য ও পুলিশ অবস্থান নেয়। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা না এলে আন্দোলনকারীরা কাফনের কাপড় পরে শুয়ে থাকার ঘোষণা দিয়েছেন। শিউলি শবনম, ২১শে টেলিভিশন, ঢাকা।